গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ অভিযান এখন কোন পথে? এই প্রশ্নের উত্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবের কণ্ঠে। মার্কিন সংবাদ মাধ্যম অক্সিসিসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ এখন সমাপ্তির দ্বারপ্রান্তে। তবে ট্রাম্পের এই দ্রুত সমাপ্তির বার্তায় ঠিক উল্টো অবস্থানে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। রয়টার্স ও দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে যে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই অভিযান থামানো হবে না। এদিকে তেহরানের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক শান্তির অঙ্গীকার করলেও তিনি একে দেখছেন ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবে। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলাপকালে তিনি এই সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দায়ী করেছেন। মিত্রদের মধ্যে কৌশলগত পার্থক্যের সুযোগ নিয়ে ইরান কি পাল্টা প্রতিরোধ গড়বে, নাকি ট্রাম্পের ইচ্ছাতেই থামবে কামানের গর্জন, তা সময়ই বলে দেবে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।